স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও হচ্ছে আগে পাওয়ার জন্য। তো আজ কিছু ভিডিওতে কথাবার্তা বলবো কালকে স্ট্রঙ্গল ম্যাচ নিয়ে, এবং ডুরান্ড কাপে কালকে একটা অপ্রত্যাশিতভাবে ম্যাচ হয়েছে সেটা নিয়ে, জামশেদপুর এবং আর্মি রেড নিয়ে। এবং তার আগে বলে রাখি যে মোহনবাগানের দুইজন বিদেশি ভরসা প্লেয়ার মানে দিমিত্রি মেত্রাতস এবং জেমি ম্যাকলেনকে কিছু একটা অজুহাত দেখিয়ে আইএফএ বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা রেজিস্টার করতে দিচ্ছিল না, তারা ক্লিয়ারেন্স দিচ্ছিল না। তো তারা বলছিল যে ভিসা তাদেরকে সাবমিট করতে হবে। তো সেই ব্যাপারে রেগে গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট যখন এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে একটু নালিশ জানাই, তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে যখন আইএফের কাছে বলে যে তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিতে, তারপর তারা তাদের ক্লিয়ারেন্স দিয়ে দেয়। এবং 18 তারিখ ডার্বির জন্য দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেনকে মানে নথিবদ্ধ করে দিয়ে রেজিস্টার করিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো এটাই খবর যাচ্ছিল। এবং পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে ACL2 এর কোয়ালিফাইং ম্যাচ, যেটা ইস্টবেঙ্গল এবং আলতা আসেরের মধ্যে হলো। তো ম্যাচটা দেখেছি প্রথমেই ইস্টবেঙ্গল একটা ভালো দুরন্ত গোল করেছিল ডেভিড। তো তারপর থেকে দেখলাম যে ইস্টবেঙ্গল খেয়ে হারিয়ে ফেললো। তো বলতে গেলে ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ যে লাইন আপটা সেটা খুবই জঘন্য লাগছিল। আর যখন আমি দেখছিলাম যে হিজাজি মেহেরকে, তো দেখে মনে হচ্ছিল তার একটা চোট রয়েছে, তো কিন্তু তাও তাকে মাঠে নামানো হয়েছে। সে মাঝে মাঝে খুঁড়িয়ে হাঁটছিল, সেটা লক্ষ্য করা গেছে। কিন্তু বলতে গেলে ইস্টবেঙ্গল এফসির যে অ্যাটাকিং লাইন আপটা আছে খুবই ভালো, কিন্তু ডিফেন্সিভ লাইন আপ সেটা অনেকটাই নড়বড়ে দেখাচ্ছে। দেখা যাক হেক্টর উস্টেন কিংবা আনোয়ার আলী এসে সে টিমে কতটা ঠিকভাবে চলতে পারে। এবং অনেক প্লেয়ারের ফিটনেস লেভেল অনেক কম মনে হচ্ছে। তারা যদি ভালো করে ফিটনেস লেভেল না বাড়াতে পারে তাহলে অনেক খারাপ হবে। আর এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল 2-3 গোলে হেরে গেল আল তায়াসের কাছে। তো বলতে গেলে আল তায়াসের তুর্কমেনিস্তানের টিমের একটাও বিদেশি প্লেয়ার নেই, যাও আছে সব নিজেদের স্বদেশি প্লেয়ার। এবং সেই সব প্লেয়ার তাদের মোট মার্কেট ভ্যালু 11 কোটি টাকা। তো এই বিনা বিদেশিহীন এই বাহিনী ইস্টবেঙ্গলে হেসে খেলেই উড়িয়ে দিল। এবং তাদের খেলার মধ্যে প্রচুর একটা ভালো ট্যাকটিক লক্ষ্য করা গেছে। তারা খুব ভালো লং পাসে খেলছিল, জানে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন আপটা খুবই দুর্বল। তো সেই ডিফেন্সিভ লাইন আপের লং পাস দিয়ে তারা গোল করে যাচ্ছিল বারবার। তো তারপরে যদি কোনো কথা বলতে হয় সেটা হচ্ছে জামশেদপুর এফসি আর্মি রেডের। তো জামশেদপুর এফসি ফার্স্ট হাফে জাভিয়ার সিভিয়ারের 2টো গোল দিয়েছিল 43 মিনিট এবং যথাসম্ভব যে এক্সট্রা ইনজুরি টাইম থাকে সেখানে। কিন্তু এরা প্রায় 70 মিনিট মতন তারা গোল শূন্য ছিল, তারপর কাম ব্যাক করে আর্মি রেড। তো 70 মিনিটের পর তিনটে গোল দিয়ে তারা ম্যাচটা জিতে যায় এবং সেই গ্রুপের টপ হয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তারা পৌঁছে যায়। তো সেই খেলাটা যারা দেখেছে লোমহর্ষক। তো ইস্টবেঙ্গলের সাথে আলট্রান্সের খেলাটা দেখতে গিয়ে এই খেলাটা আমাদের দেখা হয়নি, তা পরবর্তী হাইলাইটে দেখেছি খুবই ভালো খেলেছে পরবর্তীতে আর্মি রেড। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিও শেষ করবো, দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে।